वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च हरे कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৪ নম্বর শ্লোক। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানীয়াং ত্বমাদৌ প্রোক্তবানিতি। আমি যে গ্রন্থগুলো পাঠ করছি এই গ্রন্থগুলো ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ আর তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। গ্রন্থগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ি ছোটবেলা থেকেই গুরুদেবের অনুমতি নিয়ে, আমার গুরুদেবের অনুমতি নিয়ে এই গ্রন্থগুলো পড়ি। আমার ভালো লাগে, তাই আমি সবাইকে শোনাচ্ছি। অনুবাদ হলো, অর্জুন বললেন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে। আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য, অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটা কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না। যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের জন্য জিজ্ঞাসা করছেন, তাদের জন্য জিজ্ঞেস করছেন। এবং যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞেস করছেন, তাদের জন্য জিজ্ঞাসা করছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন সব সময়ই জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সব কিছুর উৎস স্বয়ং ভগবান। সাধারণ মানুষের পক্ষে এটা বুঝতে পারা খুবই কঠিন যে বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস, অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সে সম্বন্ধে প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহের নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সে কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক,
শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রামাণ্য উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সব সময়ে তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন। সেই কারণে প্রত্যেকেরই উচিত নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্যবিজ্ঞান চর্চা করা। নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্যবিজ্ঞান চর্চা করা। তাই ভগবান নিজেই যখন তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হয়। ভক্তগণ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সদা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে আছে। যারা নিরীশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত, তিনি গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুররা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণবৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্য অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে তার ভগবত্তা সম্বন্ধে প্রশ্ন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে কোনো সন্দেহের কোনো রকম অবকাশই থাকে না। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 4th অধ্যায় জ্ঞান যুগের 4 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের, অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 33 নম্বর শ্লোক। তেনা হত মহাতালো বেপমানো বৃহৎশিরা পার্শ্বস্থং কম্পয়ন ভগ্ন চাইন্যং সোপি চাপরম। শ্রী বলরাম ধেনুকাসুরের মৃতদেহটিকে
বনের সর্বোচ্চ তাল গাছে নিক্ষেপ করলেন এবং যখন মৃত অসুরটি গাছের মাথায় গিয়ে পড়ল, গাছটি কম্পিত হতে শুরু করল। সেই বিশাল তাল গাছটি পার্শ্ববর্তী তাল গাছটিকে কম্পিত করতে করতে অসুরের ভারে ভেঙে পড়ল। পার্শ্ববর্তী গাছটি অন্য একটি গাছকে কম্পিত করে আঘাত করল এবং সেটিও আরেকটি গাছকে কম্পিত করল। এইভাবে বনের অনেক গাছই কম্পিত হয়ে ভগ্ন হল। তাৎপর্য: ভগবান বলরাম এত প্রচন্ড বেগে ধেনুকাসুরকে বিশাল তাল গাছে নিক্ষেপ করেছিলেন যে একটি ধারাবাহিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং বহু আকাশচুম্বী তাল গাছ কাঁপতে কাঁপতে প্রচন্ড মর্মর শব্দে ভেঙে পড়েছিল। এখানে শ্রীমদ্ ভাগবত পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ। নম্বর পংক্তি। এই শ্লোক তত্ত্বলক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বত্রাধিকার। এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা হয়। 60 নম্বর শ্লোক। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। ব্রহ্ম পরমাত্মা ভগবান এসবই যে শ্রীকৃষ্ণের প্রকাশ, সে সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয়ে পণ্ডিতাভিমানী মূঢ় ব্যক্তিরা নানা রকম জল্পনা কল্পনা করে। একষট্টি নম্বর পংক্তি বলছে, অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দ্বিভুজ সম্পন্ন সাধারণ মানুষের মতো, তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। এই রকম ভাবে মূর্খরা এইরকম ভাবে। তাৎপর্য হল, তথাকথিত কোনো পণ্ডিতেরা বলে যে যেহেতু নারায়ণের 4টি হাত আছে, 4টি হাত রয়েছে এবং শ্রীকৃষ্ণের 2টি হাত রয়েছে, তাই নারায়ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান, যার থেকে কৃষ্ণ অবতার রূপে প্রকাশিত হয়েছেন। এই ধরনের নির্বোধ পণ্ডিতেরা
পরম তত্ত্বের বিবিধ প্রকাশ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। ওরা কিছুই জানে না। মূর্খরা বলছে কি নারায়ণ হচ্ছেন তথাকথিত কোন কোন পণ্ডিতেরা বলে যে যেহেতু নারায়ণের 4টি হাত আছে, নারায়ণের যখন 4টি হাত রয়েছে এবং শ্রীকৃষ্ণের 2টি হাত রয়েছে, তাই নারায়ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান। ওই মূর্খরা বলছে নারায়ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান, যার থেকে কৃষ্ণ অবতার রূপে প্রকাশিত হয়েছেন। এই ধরনের নির্বোধ পণ্ডিতেরা পরম তত্ত্বের বিবিধ প্রকাশ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, তা কিছুই জানেন না। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। ভগবদ গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও। ভগবদ গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও। তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেজন্য তুমি কোনো চিন্তা করো না। অগস্ত্য সংহিতাতেও বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যেই সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয়।